আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইসলামী খেলাফতের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী পর্ব 1। তার আগে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী সকল ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। 11 হিজরি রবিউল আওয়াল সোমবার, খাতামুন নাবিয়িন সাইয়্যিদুল মুরসালিন হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমের ডাকে সাড়া দিয়ে এহধাম ত্যাগ করেন। তার ইন্তেকালের পর মুসলিম বিশ্বের জন্য, সকল মুসলমানের জন্য একজন আমির নিযুক্ত করা অপরিহার্য হয়ে পড়ে। ঠিক সেদিন বিকালে সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়ে উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম ব্যক্তিকে খলিফা মনোনীত করেন। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহকাম বাস্তবায়নের শর্তে সকলেই তার কাছে খেলাফতের বায়াত গ্রহণ করেন। সত্য ও তাওহীদের পথে, ন্যায় ও আদালতের পথে সকলেই তাকে সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তখন থেকেই শুরু হয় খেলাফতের সোনালী ধারা, যেখান থেকে দিক দিগন্তে ছুটে যেতে থাকে আলোর ফোয়ারা। সে আলো আসমানের, সে আলো ইসলামের, সে আলো কোরআনের। মুসলিম উম্মার প্রথম খলিফা নিযুক্ত হন তিনি। প্রশ্ন জাগে, কে তিনি? প্রিয় দর্শক, চলুন তার বিভাময় সোনালী জীবনের সাথে পরিচিত হই। তার প্রাথমিক পরিচিতি। তার প্রকৃত নাম আবদুল্লাহ বিন আবু কুহাফা উসমান। শৈশবে তার নাম ছিল আব্দুল কাবা। প্রিয়তম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই নাম পরিবর্তন করেন, নতুন নাম রাখেন আবদুল্লাহ। কি সুন্দর নাম, কত মধুরতর নাম। কাবার দাস থেকে তিনি হলেন কাবার মালিকের দাস। আবু বকর তার উপনাম, সিদ্দিক এবং আতিক রাসূল প্রদত্ত তার উপাধি। তার গোত্রের নাম বনু তামিম, যা কুরাইশ বংশের অন্যতম শাখা, যার সপ্তম স্তর মিলিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার সাথে। তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতার নাম উসমান বিন আমির বিন আমর, কুনিয়াতে আবু কুহাফা। তিনি মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেন। মাতা সালমা বিনতে সাখার বিন আমর বিন কাব বিন সাদ বিন তাইম, কুনিয়াত উম্মুল খয়র। তিনি ওহী অবতীর্ণ হওয়ার শুরুর দিকে ইসলাম গ্রহণ করেন। নসবনামা: আবু বকর বিন আবু কুহাফা উসমান বিন আমির বিন আমর বিন কাব বিন সাদ বিন তাইম বিন মুররাহ বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহির বিন মালিক। মালিকের ছেলে ফিহির, তারই উপাধি ছিল কুরাইশ। আর মুররাহ বিন কাবের ছেলে তাইম, তারই অপর ভাই কিলাবের বংশধারায় জন্মগ্রহণ করেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম: তিনি হিজরতের 51 বছর পূর্বে 573 ঈসাইতে মক্কা মুকাররমায় জন্মগ্রহণ করেন। তার শারীরিক বৈশিষ্ট্য: হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উজ্জ্বল বর্ণের কৃশকায়। চেহারায় গোশত কম ছিল, তার শরীরের রগ দেখা যেত। তিনি দৃষ্টি অবনত রাখতেন। কপাল ছিল উঁচু, আঙুলের জোড়াগুলো ফাঁকা ছিল। তিনি মেহেদি ব্যবহার করতেন। জাহিলি যুগে তার অবস্থা: হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পুত পবিত্র হৃদয়ের, সুন্দর উন্নত চরিত্রের। কি ইসলাম গ্রহণের আগে বা পরে, তিনি ছিলেন সবসময় উত্তম চরিত্রে সুষমামণ্ডিত এক মহান পুরুষ। ইসলাম গ্রহণের আগেও তিনি কখনো মূর্তি পূজায় লিপ্ত হননি, কখনো শরাব পান করেননি, জুয়া ও অনৈতিক কাজেও কখনো অংশগ্রহণ করেননি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাহিলি যুগেই তিনি নিজের জন্য মদ হারাম করেছেন, সুতরাং তিনি ইসলাম গ্রহণের আগে কিংবা পরে কখনো মদ পান করেননি। অন্য বর্ণনায় আছে, জাহিলি যুগে তিনি ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান বর্জন করেছিলেন। ইবনে আসাকির বলেন, সাহাবীদের মজলিসে এক ব্যক্তি তাকে প্রশ্ন করল, আপনি কি ভুলেও কখনো মদ পান করেছেন? প্রশ্ন শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তেগফার পাঠ করলেন এবং বললেন, কখনোই নয়। তারপর বললেন, মদ পান করার কারণে সম্মান ও মর্যাদা বিনষ্ট হয়। প্রিয় দর্শক,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা। তাকে নিয়ে এরপরে আরও অনেক ধারাবাহিকভাবে ভিডিও আসবে। তাই এই সকল ভিডিও মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী সকল ভিডিও আপনারা সাথে সাথেই পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।